তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এখন পড়ব হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় 1, যেটার নাম হচ্ছে গতির কথা। তো আমরা প্রথমে পড়ব দূরত্ব ও সরণ। ঠিক আছে, আমরা প্রথমে পড়ব দূরত্ব ও সরণ। এখন তোমরা সবাই দূরত্ব নামটা প্রায় সময় শুনছো, কিন্তু কেউ সরণ নামটা তেমন একটা শুনো নাই, এটা আমি জানি। আচ্ছা, আমরা কি এটা জানি যে দূরত্বের ইংলিশকে আমরা ডিস্টেন্স বলি? হ্যাঁ, আমরা সকলে এটা জানি, কিন্তু এই যে সরণ জিনিসটা কি আমরা এটাও জানি না, এবং সরণকে যে ডিসপ্লেসমেন্ট বলে এটাও আমরা জানি না। আচ্ছা, জানি না, সমস্যা নাই, আমরা এখন সবকিছু আস্তে ধীরে করে বুঝবো, ঠিক আছে? তো প্রথমে আমি দূরত্বের সংজ্ঞাটা তোমাদেরকে বলি যে, আচ্ছা দেখো, আমরা কথায় কথায় বলি না যে আমাদের ঘর থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 50 মিটার, বলি না আমরা? অথবা আমরা বলি যে কি আমাদের বাজার থেকে আমাদের ঘরের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, ঠিক? অথবা আমরা বলি যে ঢাকা থেকে চট্টগ্রাম, হ্যাঁ, 100 কিলোমিটার, আমরা এরকম বলি। এখন আমরা সব ক্ষেত্রেই কিন্তু দূরত্ব ওয়ার্ডটা আমরা ইউজ করি, ঠিক? এখন আমরা সচরাচর দূরত্বকে যেভাবে ইউজ করি, দূরত্ব আসলেই ওই রকম। মানে কি, যে ধরো যে কি এটা তোমার একটা ঘর, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার স্কুল। তো তোমার ঘর থেকে তোমার স্কুলে গেলা তুমি, তো এটা দূরত্ব আমি ধরলাম 2 কিলোমিটার। তার মানে এটা কি? তার মানে এটা হচ্ছে তোমার কি, ঘর থেকে স্কুলের দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই। আবার ধরো যে এটা হচ্ছে তোমার ঘর, হ্যাঁ, তুমি এদিকে আসলা, হ্যাঁ, তারপর তুমি এদিকে আসলা, তারপরে আবার এদিকে আসলা, এবং এটা হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে? তো আমি যদি জিজ্ঞাসা করি যে তোমার ঘর থেকে তোমার স্কুলের দূরত্ব কত মিটার, তো ধরলাম যে এটা 100 মিটার, ঠিক আছে, এবং এটা 200 মিটার, আর এটা হচ্ছে 100 মিটার। তো আমি যদি তোমার থেকে একটা কোয়েশ্চেন করি, এটা ধরলাম আমি এ, এটা ধরলাম বি, যে এ থেকে বি এর দূরত্ব কত মিটার, তুমি এটা দেখেই বলে দিতে পারবা যে এখানে আছে 100 মিটার, এখানে আছে 200 মিটার, এবং এখানে আছে আবার 100 মিটার। তার মানে টোটাল কত হবে আমাদের? 400 মিটার। তার মানে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এটার দূরত্ব হবে কত? 400 মিটার। আচ্ছা, আমরা তাহলে দূরত্বটা বুঝে গেছি। তো আমরা দূরত্বের ক্ষেত্রে আমরা কেমনে বুঝছি যে এটা কত মিটার? আমরা কি করছি, এখান থেকে এতটুকু আসছি, হ্যাঁ, এই পয়েন্টের মধ্যে আসতে আমাদের মানে অতিক্রম করতে হয়েছে কত মিটার? 100 মিটার। এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে অতিক্রম করতে হয়েছে 200 মিটার, এবং এই পয়েন্ট থেকে বিতে আসতে অতিক্রম করতে হয়েছে 100 মিটার। তার মানে আমাদের টোটাল অতিক্রম করতে হয়েছে কত? 400 মিটার। এটাই হচ্ছে কি আমাদের দূরত্ব। আচ্ছা, এখন আমি তোমাকে বলবো যে সরণ জিনিসটা কি। এখন আমি একটা কালার চেঞ্জ করে দেখো, এই এখান থেকে যে তোমার বিদূরত্বে খেয়াল করো, তুমি যদি মানে কথার কথা ধরলাম যে কি এখানে একটা নদী আছে, ঠিক আছে, একটা নদী আছে। এখন তুমি কি করতেছো, নদীর জন্য তুমি এদিকে যাইতে পারতেছো না, ঠিক না? তুমি কেমনে যাচ্ছ, তুমি এদিক থেকে এখানে আসতেছো, এখান থেকে এখানে, এবং এখান থেকে এখানে আসতেছো। এখন এখানে যদি নদীটা যদি না থাকতো, হ্যাঁ, এখানে ধরলাম যে কোনো নদী নাই, তাহলে তুমি কি করতে পারতা? এদিকে যাইতে পারতা না। আর এদিকে গেলে কি হবে, তোমার সর্বনিম্ন দূরত্ব লাগবে না, তোমার অনেক কম যাইতে হবে, অনেক কম গেলেই তুমি তোমার স্কুলে যেতে পারবা। এখানে কি হচ্ছে যে তুমি এখানে আসলা, হ্যাঁ, এখান থেকে এখানে আসলা, আবার এখান থেকে এখানে আসলাম। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হচ্ছে, বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না। কিন্তু আমি যদি এক থেকে বি যদি সোজা যেতে পারতাম, তাহলে কি হতো, আমার দূরত্ব সর্বনিম্ন হতো। এই যে দূরত্ব সর্বনিম্ন হতো বলছি, এটাকে আমরা বলবো সরণ। যে কোন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর সর্বনিম্ন যে দূরত্ব, এটাকে আমরা বলবো সরণ। আচ্ছা, আমরা আরেকটু এক্সপ্লেন করি, ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝবা। যে আবার আমি ডাকলাম যে কি,
ঠিক আছে, আমার এ এখানে আসছি, আমি আবার এখানে আসছি, আবার এখানে। ঠিক আছে, আমি একটা জাস্ট র্যান্ডম আঁকতেছি। ঠিক আছে, ওকে। এখন তুমি দেখি এই চিত্রটা একটু ভালো করে দেখো, যে আমি ধরলাম তুমি এ থেকে বের হলা এবং তুমি বি তে আসলা। ঠিক আছে, তখন তুমি কি করবা, তুমি কেমনে আসবা? আমি তোমাকে এখানে একটা রাস্তা দিলাম, হ্যাঁ এটা হচ্ছে কি একটা রাস্তা। ঠিক আছে, আমি রাস্তাটা আবার একটু আঁকি দিই। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার একটা রাস্তা হবে। তুমি কেমনে আসবা? তুমি বলবা যে ভাই আমি এখান থেকে শুরু করব হাঁটা, এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, এবং এখান থেকে এখানে আসবো, আবার এখান থেকে এখানে, এবং ফাইনালি বিতে। তো আমার কি করতে হচ্ছে, আমার অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে না? এখন আমি তোমাকে যদি বলি যে এখান থেকে এই এ বিন্দু থেকে এই বি বিন্দুতে যাওয়ার, হ্যাঁ, সর্বনিম্ন দূরত্ব কোনটা? তুমি বলবা যে ভাই এটা দিয়ে আমি যদি জায়গা, তাহলে এটা আমার জন্য কি হবে, সর্বনিম্ন হবে। এই যে এই কথা আমরা বললাম যে এটা দিয়ে গেলে এটা আমার সর্বনিম্ন হবে, এটাই হচ্ছে কি আমার সরণ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার সরণ। আর আমি যে এই এখানে একটা লং ডিস্টেন্স আমি অতিক্রম করতেছি, এটাকে আমরা বলবো আমাদের কি, দূরত্ব। ঠিক আছে, এখন চলো আমি এখানে কিছু ভ্যালু দিই। ঠিক আছে, ভ্যালু দেওয়ার পরে তোমরা আমাকে ভ্যালু দিয়ে মানটা মানে উত্তরটা বলবা। দেখো, আমি এখানে এক থেকে এতটুকু, হ্যাঁ এতটুকু আমি ধরলাম এটা 50 মিটার, এবং এখান থেকে এতটুকু ধরলাম আমি 50 মিটার, এখানেও 50 মিটার, এবং এখানে আমি ধরলাম কত, এটা 100 মিটার। ঠিক আছে, আর এটা আমি দিলাম তোমাকে ধরো যে 100 মিটার। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি যে এখানে তোমার দূরত্ব কত, তো তুমি বলবা যে যেটা যেটাতে আমি যাচ্ছি এটা হবে আমার দূরত্ব। তো কত, এখান থেকে এতটুকু আসলা 50 মিটার, এখান থেকে এতটুকু আসলা আরো 50 মিটার, এখান থেকে এতটুকু আসলা আবার 50 মিটার, ঠিক না? আবার এখান থেকে এতটুকু 50 মিটার, এখান থেকে এতটুকু 50 মিটার। ঠিক, একটা 50 মিসিং গেছে, হ্যাঁ। সো টোটাল কত হচ্ছে এখানে, এখানে টোটাল হচ্ছে আমাদের 50 + 50 + 50 + 50 + 100, তার মানে কত, 300 মিটার, ঠিক না? তার মানে এখানে আমার দূরত্ব হচ্ছে কত, 300 মিটার। এবং আমি তোমাকে যদি বলি যে এখানে আমার সরণ কত হবে, সরণটা তো তুমি দেখেই বলতে পারবা যে আচ্ছা ভাই এ থেকে বিতে যাবো, এ থেকে বি আমার সর্বনিম্ন দূরত্ব, তার মানে আমার সরণ হবে কত, 100 মিটার। আমরা এটা দেখেই বলে দিছি না? হ্যাঁ, আমরা দেখেই বলে দিছি যে কি, এটা হবে আমার 100 মিটার। তার মানে এখানে আমার সরণ হবে হচ্ছে কত মিটার, 100 মিটার। আশা করি এই দূরত্ব এবং সরণ মোটামুটি তোমরা বুঝে গেছো। আচ্ছা, তাইলে আমাদের দূরত্ব ও সরণ শেষ। আমরা এখন পড়বো দ্রুতি ও বেগ। সো দ্রুতি ও বেগ এই জিনিসটা কি, দেখো দ্রুতিকে আমরা বলি স্পিড। দেখো দ্রুতিকে আমরা বলি স্পিড, যে ওয়ার্ডটা তুমি আগে থেকেই শুনে আসছো। আবার আমরা কি করি, এই ব্যাককে আমরা বলি ভেলোসিটি। তুমি ব্যাক ওয়ার্ডটাও তেমন শুনো নাই, হ্যাঁ, তুমি ভেলোসিটি ওয়ার্ডটাও তেমন শুনো নাই, হয়তোবা তুমি ব্যাক ওয়ার্ডটা শুনতে পারো মাঝে মধ্যে। ঠিক আছে, চলো না শুনলেও সমস্যা নাই, আমরা একটু এক্সপ্লেইন করি। ঠিক আছে, সো আমরা মানে আমরা বলি না যে যে রহিম অনেক স্পিডে দৌড়াইতে পারে। হ্যাঁ, এটা মানে আমি কি বলতেছি, যে রহিম অনেক স্পিডে দৌড়াইতে পারে। আচ্ছা, এখন ব্যাগ, ব্যাগ দিয়েও কিন্তু আমি সেম কথা বলতে পারবো যে রহিম, হ্যাঁ, অনেক বেগে দৌড়াতে পারে। কথাটা কিন্তু সেম হচ্ছে, সেম না, প্রায় সেম হচ্ছে। এখন এই প্রায় সেম কেন, এটা আমরা বুঝবো। ঠিক আছে, এখন চলো আমরা ধ্রুতিটা একটু পড়ি। এখন ধ্রুতির এখানে একটা সংজ্ঞা দিছে। সংজ্ঞাটা কি, যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দ্রুতি। আবার আমরা বুঝি যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দ্রুতি। ঠিক আছে, এখন একক সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দ্রুতি। আচ্ছা, এটা আমরা একটু কি করবো, এটা আমরা মাথায় রাখতে পারি। ঠিক আছে, এটা একটু মুখস্থ করতে হবে। আচ্ছা,
তো তুমি বলবা যে ভাই এখানে তো অনেকগুলো সংজ্ঞা আসবে, আমি কি সবগুলো সংজ্ঞাকে মুখস্থ করব? না, আমি একটা ট্রিক্স বলে দিব, যে ট্রিক্সটা তুমি যদি ফলো করো তাইলে তোমার থেকে সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে না, তুমি দেখেই বলে দিতে পারবা যে এটার সংজ্ঞা কি হবে। আচ্ছা, তো আমরা এটা একটু দেখি, ঠিক আছে? এখানে কি বলছে যে কোনো বস্তু যদি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে তাহলে তার দ্রুতি হবে কি ভি সমান সমান ডি ডিভাইডেড বাই টি। চলো লেখাটাকে আমি এখানে একবার লিখি, ঠিক আছে? একটু ওয়েট। তো এখানে আমি লিখবো যে ভি ইজ ইকুয়াল টু, উপরে কি থাকবে, ডি ডিভাইডেড বাই টি। দেখো আমরা এখানে জানি যে এই টিটা কি, টিটা হচ্ছে সময়, ঠিক না? আবার উপরে আছে কি ডি, ডিটা কি ডিস্টেন্স, মানে দূরত্ব। মানে আমি ভি কে আমি কি হিসেবে লিখতেছি, ভি হচ্ছে কি আমার দ্রুতি, ঠিক আছে? চলো এখন আমি তোমাকে প্রথমে বলি যে কি সংজ্ঞাটা আমি কিভাবে, কোন একটা সংজ্ঞা আমি কিভাবে বুঝবো, ঠিক আছে? দেখো সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে একটা ট্রিক্স আছে, এটা একটা সুন্দর ট্রিক্স, ঠিক আছে? এটা কি দেখো, যে তোমার ভি সমান সমান কি লিখছে, যে দূরত্ব ভাগ সময়। এখন নিচে যেটা থাকবে দেখো, নিচে কি আছে আমার টি, টিটা কি টাইম। তুমি নিচে জিনিসটাকে তুমি এক ধরবা, কি বলছি, নিচে জিনিসটাকে তুমি কত ধরবা, জিনিসটাকে তুমি এক ধরবা। এখন এক ধরলে এককে আমি কি বলি, এককে আমি বলি একক। এটা মাথায় রাখবা যে এককে আমি বলবো কি একক। তার মানে আমার এখানে কি আসতেছে, যে একক, বুঝো তুমি? আর একক সময় খেয়াল করো তুমি, আমি নিচে টিটাকে কত করছি, টিটাকে আমি এক করছি, তার মানে আমি কি বলতে পারবো যে এক সেকেন্ডে বলতে পারবো না? খেয়াল করো, কারণ কি সময়কে আমরা কি বলি, সেকেন্ডে বলি না, সেকেন্ড বলি না আমরা। তা আমি কি বলতে পারবো যে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি দ্রুতি, একদম ইজি না? দেখো আবার শুনি আমরা, যে আমি কি করছি এখন, টি কে এক করে ফেলছি, টি কে আমি কত করছি, এক করছি। তার মানে আমি কি বলবো, যে এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে সময়, এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দ্রুতি, সরি সময় না দ্রুতি। এক সেকেন্ডে, হ্যাঁ দেখো এই এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি আমার দ্রুতি। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝছো, ঠিক আছে? যদি বুঝে থাকো আমি কয়েকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যাতে তোমরা কি করতে পারো আর একটু বুঝতে পারো, ঠিক আছে? তো তোমরা এই সবুজ কালার, সরি এই লাইনটা একটু পড়ো, ঠিক আছে? তোমরা এখানে কি বলছে, এখানে বলছে কি, যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই তাই দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু পরিমাণ আছে। আচ্ছা এই লাইনটা আমরা একটু পর এক্সপ্লেন করি, ঠিক আছে? একটু পর আমরা এই লাইনটা এক্সপ্লেন করবো। এর আগে চলো আমি দূরত্বের কিছু তোমাকে ম্যাথ টাইপের জিনিসপাতি দেখাই, যেটাতে তুমি সুন্দর করে বুঝতে পারবা। আমি একটু আগে কি করছিলাম, একটা চিত্র আঁকছিলাম না, যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের, আমি সেম চিত্র আঁকবো, ঠিক আছে? এটা দিলাম আমি এ পয়েন্ট, হ্যাঁ এটা দিলাম আমি বি পয়েন্ট, তুমি যে কোনো নাম দিতে পারো, এটা জাস্ট তোমার বোঝার জন্য করাচ্ছি আমি। এখন দেখো আমি তোমার একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কি, যে এখানে কি কি রাশি আছে খেয়াল করো। এখানে দিছে আমাকে ডি এবং টি, মানে আমাকে এখানে দূরত্ব এবং সময় দিছে। তার মানে আমি এখানে কি ইউজ করব, দূরত্ব এবং সময়টা আমি এখানে দিয়ে দিব। যে এখান থেকে এতটুকুর দূরত্ব দিয়ে দিছে আমি তোমাকে, যে 20 মিটার, কত মিটার দিচ্ছে আমি তোমাকে, 20 মিটার। এবং এখান থেকে এখানে যাইতে টাইম লাগতেছে কত, 10 সেকেন্ড টাইম লাগতেছে। এখন আমি তোমাকে যদি বলি যে ভাইয়া তুমি এ থেকে বি বিন্দুতে যাইতে 10 সেকেন্ড লাগতেছে, তোমার তোমার এ থেকে বি বিন্দুতে যাইতে 10 সেকেন্ড লাগতেছে, তার মানে এখন এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 20 মিটার না? তো আমি এরকম বলতে পারি না যে তোমার 20 মিটার যাইতে 10 সেকেন্ড লাগতেছে, হ্যাঁ কি বলছি, 20 মিটার যাইতে 10 সেকেন্ড লাগতেছে। আমরা 10 সেকেন্ডে কত মিটার যাচ্ছি, 20 মিটার যাচ্ছি, এটা আমরা দেখেই বলতেছি। এখন আমি যদি একটা কোয়েশ্চেন করি যে ভাইয়া আমরা 1 সেকেন্ডে কত মিটার যাব, তুমি বলবা যে ভাই এটা তো অনেক ইজি, 10 সেকেন্ডে যদি 20 মিটার যাই তাহলে 1 সেকেন্ডে 2 মিটার যাবো। কেমনে বের করছি, আমি কি করছি, এখানে উপরে দিচ্ছি 20 মিটার যেটা আমার দূরত্ব, নিচে দিচ্ছি সময়, আমি পাই গেছি কত, 2। ইজিলি বলতে পারতো যে তার মানে ও 1 সেকেন্ডে 2 মিটার যাবে। এটাই হচ্ছে কি আমার দ্রুতির সংজ্ঞা, যেটা তোমরা নিজেরাই করে ফেলতেছো। শুধুমাত্র আমরা এই যে ভি এবং টি দেখাতে আমাদের থেকে কি লাগছে,
কঠিন লাগছে। চলো আমরা এই 20টাকে আমি কি ধরতেছি এখন, ডি ধরতেছি, ঠিক আছে। এবং আমরা এখন বের করবো কি ভি। চলো সূত্রটা লিখি। সূত্র কি? সূত্র হচ্ছে ডি ভাগ টি সমান সমান, এখন এখানে আমাকে ডি কত দিছে, 20 মিটার দিছে। দেখো আমি উপর লিখবো 20 মিটার, নিচে কি দিছে, নিচে দিছে আমাকে টাইম। টাইম কত দিছে, 10 সেকেন্ড। তার মানে এ 20 আর এ, সরি এ 10 আর এ 20 কাটা, তার মানে আমার থাকবে কত, উপরে থাকবে 2। তার মানে আমার আনসার আসছে কত, 2। এখন এই যে ব্যাগ, আচ্ছা আমি তোমাকে বলি যে আমরা কি বলবো, 30 সমান সমান 10 সেকেন্ড, দ্রুত সমান সমান 20 মিটার, কিন্তু আমরা কি ব্যাগ সমান সমান 2, তারপর আমরা আর কিছু বলতে পারতেছি না। তার মানে কি, যে ব্যাগের একটা একক আছে। এখন এই ব্যাগের এককটা কি, ব্যাগের এককটা হচ্ছে কি, এমএস ইনভার্স 1। কি বলছি? কারণ এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে উপরে এম থাকে, নিচে থাকবে কি এস, এটাকে আমরা এমএস ইনভার্স 1 বলি। বুঝা গেছে? দেখো এখানে মধ্যে দেখো উপরে আছে কি এম, নিচে আছে এস, এটা আমি কি বলবো, এমএস ইনভার্স 1। অথবা তুমি এটাকে এম বাই এস ও লিখতে পারবা, ঠিক আছে। তার মানে এটা কত হবে, 2 ms হবে, ঠিক আছে। তার মানে এটা আমার আনসার। সো আমরা এখানে কিছু কিছু ম্যাথ দেখলাম, অনেক কিছু পড়লাম। তোমাকে আমি বলছিলাম যে আমরা এই লাইনটা, হ্যাঁ আমরা কোন লাইনটা, এই যে যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, তাই দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক নেই, শুধু পরিমাণ আছে। এটা একটু কমপ্লেক্স লাগতে পারে, তো ওটা একটু বুঝাই দিই তোমাদেরকে, ঠিক আছে। আমরা যখন এখানে দূরত্ব এবং সরণ করতেছিলাম, একটা জিনিস মাথায় রাখো, যে আমি ধরো তোমার থেকে জিজ্ঞাসা করলাম যে তোমার ঘর থেকে তোমার স্কুলের দূরত্ব কত কিলোমিটার, তুমি কি বলবা যে আমার ঘর থেকে আমার স্কুলের দূরত্ব 2 কিলোমিটার। কিন্তু তুমি কি আমাকে বলবা যে আমার ঘর থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে দক্ষিণ দিকে 1 কিলোমিটার যেতে হবে, ওইখান থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার যেতে হবে? না, তুমি তো এরকম বলতেছো না, তুমি জাস্ট আমাকে বলতেছো কি 2 কিলোমিটার। আমি যদি তোমার থেকে জিজ্ঞাসা করি যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত কিলোমিটার, তুমি বলবা 100 কিলোমিটার। তুমি কি বলবা যে দক্ষিণ দিকে 100 কিলোমিটার? না। তার মানে কি, যে আমি যখন দূরত্ব কথাটা বলতেছি, কি বলছি এখন, আমি যখন দূরত্ব কথাটা বলতেছি, যখন এখানে দূরত্ব বলতেছি, তখন আমি জাস্ট কি বলতেছি, মানটা বলতেছি। আমি এখানে কি বলতেছি না, দিক বলতেছি না, আমি জাস্ট মান বলতেছি। এখন ধরো যে কি, তোমার কাছে একটা অপরিচিত মানুষ আসলো, আসে বলতেছে যে কি, যে তোমার স্কুল কোন দিকে, আমি তোমার স্কুলে যাব। তো তুমি কি বলবা যে আমার স্কুল এখান থেকে 1 কিলোমিটার দূরে? না। তখন তুমি কি বলবা, তখন তুমি একটু এক্সপ্লেইন করে বলবা যে এখান থেকে সামনে যাবেন এত এতটুকু, ওই দিক থেকে ডানে যাবেন এবং ওইখান থেকে আবার সামনে যাবেন এবং আমার স্কুল চলে আসবে। তার মানে এখানে কি করতেছি আমরা, এখানে আমি মানও বলতেছি, হ্যাঁ দিকও বলতেছি, দিকও বলে দিচ্ছি না। তুমি কি বলবা যে সামনে 100 মিটার যাবেন, ওইখান থেকে ডানে যাবেন 50 মিটার, ওইখান থেকে সামনে আবার 200 মিটার যাবেন এবং আমার স্কুল পাই যাবেন গা, ঠিক না? আমরা এখানে কি করতেছি, আমরা এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, মানও বলতেছি আমরা, দিকও বলতেছি আমরা। এটাকে আমি কি বলবো, সরণ বলবো। যেমন ধরো কি এখানে দেখো যে এ থেকে বি বিন্দু, বি বিন্দুর সরণ কোন দিকে, খেয়াল করো সরণ কিন্তু ডান দিকে না, একটা দিক আছে না, কিন্তু দূরত্ব কি আমি দিক দেখতেছি, দেখো দূরত্ব একবার এদিকে আসছে, একবার এদিকে আসছে, একবার এদিকে আসছে, আবার এদিকে, আবার এদিকে। আমি কি কোনো ফিক্স করে দিক বলতে পারতেছি? পারতেছি না। কিন্তু আমি সরণের ক্ষেত্রে ফিক্স করে বলে দিতে পারতেছি যে এটা এ থেকে বি বিন্দুর দিকে, মানে এটা ডান দিকে যাচ্ছে, ঠিক না? তার মানে আমি এখানে কি বলতে পারতেছি, যে আমি সরণের ক্ষেত্রে কি বলতে পারবো, মানও বলতে পারবো, হ্যাঁ দিকও বলতে পারবো। এতটুকু যদি বুঝি, তাহলে আমরা এই লাইনটা ইজিলি বুঝতে পারবো যে যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই, হ্যাঁ দূরত্বের কি ছিল না, কোনো দিক ছিল না, তাই দ্রুতিরও কোনো নির্দিষ্ট দিক থাকবে না। মানে আমরা এই এখানে যে দ্রুতি যে বের করলাম, খেয়াল করো আমরা এখানে কি দ্রুতি যে বের করলাম, এই দ্রুতি কোনো দিক থাকবে না, এটা যে কোনো দিক হইতে পারে, বুঝছো? আমরা এখানে কোনো দিক ফিক্স করে দিই নাই। কিন্তু ব্যাগের বেলায় আমরা দিকটাকে ফিক্স করে দিব, যে ডান দিকে গেছি, আমি ডান দিকে 2 ms ব্যাগ নিয়ে গেছি, অথবা উত্তর দিকে 3 ms ব্যাগ নিয়ে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে কিসের বেলায়, ব্যাগের বেলায়। কিন্তু
এই যে আমরা এখন যেটা বের করছি স্পিড, হ্যাঁ দ্রুতির বেলায় কি থাকবে না, দ্রুতির বেলায় দিক থাকবে না, ঠিক আছে, দ্রুতির বেলায় কি থাকবে না, দিক থাকবে না। আচ্ছা, তো এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি পড়াচ্ছেন ঠিক আছে, আমরা পড়াগুলা কেমনে পড়বো, আমরা কিভাবে নোট করব, হ্যাঁ। তা আমি তোমাকে বলি যে আমি পড়া যেগুলো পড়াবো, আমি এখানে স্লাইড যেগুলো যেগুলো দিব ওইগুলার ওই যে স্লাইডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ঠিক আছে। তো এখান থেকে ঢুকে তুমি জাস্ট নোট করে ফেলবে, এগুলা এগুলো নোট করলে তোমার থেকে আর কিছু লাগবে না। আমি অঙ্ক যেটা করাবো ওইটা করে ফেলবা, এবং এখানে যা যা লেখা আছে এবং কিছু কিছু কথা আমি কি করতেছি, মুখে বলতেছি কিন্তু লিখে দিচ্ছি না, ওইগুলোও তুমি কি সাথে সাথে লিখে ফেলবা যে আচ্ছা আমি কতটা বলছি, ঠিক আছে। আর আমি যেখানে স্টার্ট দিয়ে দিব যেটা আমার থেকে লাগবে ওইটা তুমি মাস্ট পড়বা, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখন কি দ্রুতীয় ব্যাগটা মোটামুটি শেষ হয়েছে। আসো আমরা এখন পড়বো ত্বরণ ও মন্দন, ঠিক আছে। ত্বরণকে আমরা বলি অ্যাক্সিলারেশন এবং মন্দনকে আমরা বলি কি ডিক্সিলারেশন, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যাক্সিলারেশন ওয়ার্ডটা তো অনেকবারই শুনছি মনে হয়। কখন শুনছি আমরা, যখন কোন একটা বাইক দেখি, বাইকের মধ্যে সবাই বলে না যে ভাই এক্সিলেটর দেন, এক্সিলেটর দেন, অথবা গাড়িতেও বলে যে এক্সিলেটর দেন। এটা মানে কি, যে এক্সিলেটর দেন মানে বুঝাচ্ছে যে স্পিডটা বাড়ান। হ্যাঁ, আমরা কি বলতেছি যে এক্সিলেটর মানে এখানে কি বলতেছে যে স্পিড কি করেন, হ্যাঁ বাড়ান। তার মানে আমরা একটা জিনিস বুঝছি যে এক্সিলারেশন মানে কি বোঝাচ্ছে যে স্পিডকে বাড়ানো, হ্যাঁ স্পিডকে কি করা, স্পিডকে বাড়ানো। সো এখানে আমরা এখানে কি বলছে সংজ্ঞাটা একবার দেখি যে একক সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ, বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ। আচ্ছা, আমি প্রথমে বেগের পরিবর্তনটাকে একটু বলে ফেলি, হ্যাঁ বেগের পরিবর্তনটাকে একটু বলে ফেলি। দেখো, বেগের পরিবর্তনটা হচ্ছে যে কি, ধরো যে তুমি এ বিন্দু থেকে এখানে আসলা, হ্যাঁ তুমি একটা ধরো রেস দিচ্ছ, রেস, হ্যাঁ তোমার এ থেকে তুমি বি পয়েন্টে যাবা, তুমি কি দিচ্ছ, তুমি রেস দিচ্ছ, তুমি এখানে দাঁড়াইলা, যে আমি এখন রেস দিব, আমি এখানে দাঁড়াইলাম, তুমি আসবে কোনখানে, এখানে। এখন আমাদের একটা কোয়েশ্চেন আছে যে তুমি যখন এখানে দাঁড়াইলা, তুমি জাস্ট স্থিরই আছো, তোমার কি কোনো ব্যাগ আছে তখন, নাই। কিন্তু তুমি যখন রান দিবা, তুমি যখন দৌড় দিবা, তখন তোমার এই যে ব্যাগ স্পিডটা কি হবে, বৃদ্ধি পাবে না। তুমি কি এখানে এখান থেকে শুরু করলা, তুমি হুট করে 10-এ গেলে এবং সারাদিন কি 10-এ দৌড়বা, না। তোমার এখানে কিরকম হবে যে তুমি এখান থেকে স্পিড শুরু করবা, এখান থাকবে তোমার 1, 2, 3, 4 এরকম বাড়তে থাকবে, ঠিক না। বাড়তে যে একটা পয়েন্টে যে এটা ফিক্স হয়ে যাবে, মানে আর বাড়ানো যাবে না। হ্যাঁ, আমরা ধরো দৌড়তেছি, হ্যাঁ এখন দৌড়াইতে দৌড়াইতে আমাদের একটা পয়েন্ট আসে না যেখানে আমরা আর পারি না, মানে আমরা আর স্পিড দিতে পারি না, আমরা একটা ফিক্সড স্পিড অব্দি আসতে পারি। আচ্ছা, তার মানে কি, যে আমি যখন শুরু করলাম তখন আমার কি ছিল না, কোনো ব্যাগ ছিল না, কিন্তু এখানে আমার ব্যাগ আসছে 5 তুললাম আমি, ঠিক আছে। সো এখন তুমি আমাকে বলো যে এই দূরত্বের পার্থক্য, এই ব্যাগের পার্থক্য কত হবে। প্রথমে ছিল 0, এখন আসছে 5, ব্যাগের পার্থক্য কত হবে। হ্যাঁ, তুমি এখন দেখেই বলে দিতে পারতেছো যে ভাই প্রথমে ছিলাম 0, একদম শেষে যাই আমার হয়েছে 5, তার মানে ব্যাগের পার্থক্য 5, ঠিক না। এটা আমরা কি করছি, এটা আমরা ইজিলি বলে দিতে পারছি। এখন চলো আরেকটা এক্সাম্পল দেখি। তুমি আবার এ বিন্দু থেকে শুরু করলা, আবার বি বিন্দুতে আসলা, কিন্তু তুমি এখন শুরু করলা কততে, 2 ms ব্যাগ নিয়ে, এবং তুমি শেষ করলা 10 ms ব্যাগ নিয়ে, ঠিক আছে। তুমি শুরু করছো 2 ms ইনভার্স 1 ব্যাগ নিয়ে, শেষ করছো 10 ms ইনভার্স 1 ব্যাগ নিয়ে। তার মানে এখানে ব্যাগের পার্থক্য কত। তুমি বলো যে ভাই এটা তো একদম ইজি, শেষে 10 ছিল শুরুতে 2 ছিল, তার মানে পার্থক্য 8 হবে, রাইট। তোমার পার্থক্য হবে কত, কত, 10-2, ঠিক না, 10-2 সমান সমান 8। মানে আমাকে একটা কথা বলো যে এই 10টা কি ছিল, 10টা ছিল আমার ব্যাগ। এখন আমরা এই ব্যাগের আগে একটা কথা লাগাবো, শেষ ব্যাগ লাগাবো। এখন কি বলবো না, ভিটা শেষ ব্যাগ, শেষ ব্যাগ কেন, কারণ এটা আমার শেষের ব্যাগ। আর এইখানে যেটা ছিল কি ছিল, এই যে ইউ, ইউ লিখছি না আমি এখানে, হ্যাঁ ইউটা একটা ব্যাগ না, হ্যাঁ ব্যাগ, ব্যাগ সমান সমান কত ছিল, 2 ms। এটা কি ছিল আমার, এটা ছিল আমার শুরুর ব্যাগ, এটা কি ছিল আমার, এটা ছিল আমার শুরুর ব্যাগ, আর এটা ছিল আমার কি, শেষ
ব্যাগ, বুঝা গেছে যে কি ছিল? শুরু করছি ওইটা শুরুর ব্যাগ, যেটা দিয়ে শেষ করছি ওইটা শেষের ব্যাগ, একদম ইজি। সো আমরা এখানে কি করছি, শেষের ব্যাগ থেকে শুরুর ব্যাগটা বিয়োগ করছি আমরা, বুঝা গেছে? শেষের ব্যাগ থেকে শুরুর ব্যাগটা বিয়োগ করছি, মানে শেষের ব্যাগটা কি ছিল? শেষের ব্যাগটা ছিল ভি, আর শুরুর ব্যাগটা ছিল কি ইউ। এই তো এখানে যে ভি মাইনাস ইউ লিখছি, এটা কেন লিখছি এখন বুঝছো? এটা কি আমার, এটা হচ্ছে আমার ব্যাগের পরিবর্তন। এটা আমার কি, এটা হচ্ছে আমার ব্যাগের পরিবর্তন। আশা করি তোমরা এটা বুঝছো যে এটা কি ব্যাগের পরিবর্তন হবে এটা আমার। এখন নিচে আছে কি টি, টি মানে কি সময়। আচ্ছা, এখন আমরা কি ভাই সংজ্ঞাটা শিখবো, নাকি আমরা ওই আগের ট্রিক্সটা অ্যাপ্লাই করব? চলো আগের ট্রিক্সটা একটু অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে? পরে জাস্ট আমি সূত্রটা লিখছি। আমি কি বলছি যে নিচে যেটা আছে ওইটা বাংলা কি আছে, ওইটার বাংলা লিখে ফেলবো। এটা বাংলা আছে সময়, যেটা সেকেন্ডে থাকে, এবং এটাকে আমি কত ধরবো, এক ধরবো। তার মানে আমি কি বলছি যে নিচেরটাকে আমি এক ধরবো, তাহলে কি আসছে যে এক সেকেন্ডে কি আসছে, এক সেকেন্ডে এটা কি, একটু আগে বলছি আমি তোমাকে বারবার, এটা হচ্ছে কি এক সেকেন্ডে ব্যাগের, এক সেকেন্ডে ব্যাগের পরিবর্তন, ঠিক আছে? এটা আমি কি বলছি, একটু আগে বলছি, এটা হচ্ছে আমার কি এক সেকেন্ডে ব্যাগের পরিবর্তন। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো, আমরা ব্যাগের পরিবর্তন বুঝলাম, সময়ও বুঝলাম, হ্যাঁ? তার মানে আমরা এখন ত্বরণটা কি জানছি, ত্বরণটা কি, যে আমার উপরে থাকবে ব্যাগের পরিবর্তন এবং এটাকে আমি সময় দিয়ে ভাগ করব। চলো এটা আমরা আরেকটু এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে আমরা বুঝবো যে আসলে কি হচ্ছে এখানে। দেখো ত্বরণটা কি বলছিলাম, আমি ত্বরণ বলছিলাম যে কি স্পিড বাড়া, ত্বরণ বলছিলাম কি যে ব্যাগ কি হবে, বৃদ্ধি পাবে। হ্যাঁ, ত্বরণের ক্ষেত্রে কি হবে, হ্যাঁ ব্যাগ বৃদ্ধি পাবে। সো ত্বরণে কি, যে ব্যাগ বৃদ্ধি, ব্যাগ বৃদ্ধি মানে কি, যে প্রথমে আমার এখানে ব্যাগ থাকবে একটু কম, এখানে আমার ব্যাগ আসবে একটু বেশি, ঠিক না? এখানে আমার ব্যাগ থাকবে কি একটু কম, এখানে ব্যাগ আসবে কি একটু বেশি, এটাই কি আমার ব্যাগের বৃদ্ধি হয়ে গেছে না? হ্যাঁ ব্যাগের বৃদ্ধি হয়ে গেছে গা। কারণ আমার থেকে জাস্ট কি লাগবে, এখানে একটা টাইম লাগবে। টাইমটা আমি দিলাম তোমার কত, কত দেওয়া যায়, 3 সেকেন্ড দিলাম। আচ্ছা 3 সেকেন্ড না দিই আমি, আমি এটা আমি দিলাম কত, আমি দিলাম 2 সেকেন্ড দিলাম, ঠিক আছে? 2 সেকেন্ড দিলাম। তো ব্যাগের বৃদ্ধি কি, আমরা জানি যে ব্যাগ কম ছিল, কম থেকে মানে বেড়ে গেছে। তো এটা হচ্ছে আমার ব্যাগের বৃদ্ধি। যেটা কম ছিল, যেটা শুরুতে ছিল, এটাকে আমরা কি বলবো, শুরুর ব্যাগ। শুরুর ব্যাগকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, ইউ দিয়ে প্রকাশ করব। যেটা শেষে, ওইটা হবে কি আমার শেষের ব্যাগ। শেষের ব্যাগকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ভি দিয়ে প্রকাশ করব। তারপরে আমার এখানে কি দিছে, একটা সময় দিছে, এটাকে আমি কি দিয়ে প্রকাশ করব, টি দিয়ে প্রকাশ করব। তার মানে এখানে আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন করি যে এখানে এক সেকেন্ডে ব্যাগ কত করে বাঁচছে, প্রশ্ন কি যে এক সেকেন্ডে ব্যাগ কত বাঁচছে। এখন তুমি প্রথমে ব্যাগের দিকে তাকাবা, আচ্ছা এখানে আছে আমার 10, এখানে আছে 2, তার মানে ব্যাগের বৃদ্ধি হচ্ছে আমার 8। আর তার মানে কি, যে 2 সেকেন্ডে ব্যাগের বৃদ্ধি হচ্ছে 8। তুমি বলবো যে এটা তো একদম ইজি, এক সেকেন্ডে ব্যাগের বৃদ্ধি হবে 4। এই তো এটাই হচ্ছে আমার ত্বরণ, একদম ইজি না? আমরা কি করছি, আমরা করছি প্রথমে ব্যাগের বৃদ্ধিটা বের করছি, যে 8, 10 থেকে 2 গেছে, কত পাইছি আমরা, 8 পাইছি। আমি 8কে কি কত দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এবং আমার ত্বরণ পাই গেছি গা। এটাই হচ্ছে আমার সূত্রটা। সূত্র কি ছিল, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবং এখানে আমার ভি এর মান কত, দেখো এখানে দেখো তোমরা 10, এবং ইউ এর মান কত, 2, আর টি টাইমের মান কত, 2। তার মানে আমার এখানে আনসার আসবে 8/2 সমান সমান 4। তার মানে আমার আনসার কত, 4। ইজি না এটা? তাইলে আমরা একটা ব্যাগের যে একটা বৃদ্ধি হয়, এই ব্যাগের বৃদ্ধিকে যে ত্বরণ বলে, হ্যাঁ, এই ব্যাগের বৃদ্ধিটা কয় সেকেন্ড হচ্ছে, আমরা কি বলছি যে এক সেকেন্ডে ব্যাগের বৃদ্ধিকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। আমরা সংজ্ঞাটা একটু বুঝে নিই। সংজ্ঞা তোমাকে আমি একটু আগে বুঝেছি যে আমরা নিচেরটাকে এক ধরবো, তার মানে এক সেকেন্ড সময়ে ব্যাগের পরিবর্তন হচ্ছে আমার ত্বরণ। আশা করি তোমার ত্বরণটাও বোঝা হয়ে গেছে। এখন আমরা এই লেকচারটা এখানেই শেষ করব, এবং আমরা আগামী লেকচারে কি পড়বো,
আগামী লেকচারে আমরা পড়বো ব্যাগের বিভিন্ন ধরনের সমীকরণ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আবার একই কথা বলতেছি যে কি তোমরা, আমি এখানে যা যা লিখলাম, হ্যাঁ, তা সবগুলো নোট করে ফেলবা, ঠিক আছে? আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি যে আমি কিছু কিছু টপিক যেগুলো পড়াই নাই, তুমি মনে করবে না যে কি এগুলো আমি পড়াবো না। হ্যাঁ, এগুলো আমি সময়ে সময়ে পড়াবো। যে টাইমে পড়ালে তুমি এটা বুঝবা, আমি ওইটা ওই টাইমে পড়াবো। যেমন এখানে সবুজ কালার লেখা, এটা আমি নেক্সট লেকচারে বুঝাবো, তাইলে তুমি আর একটু কি আর একটু ডিপলি বুঝতে পারবা। হ্যাঁ, তোমার জন্য ওটা ক্যাচ করা একটু ইজি হবে, ঠিক আছে? আর আমি অনেকগুলা কথা যেগুলো বলছি কিন্তু লিখে দিই নাই, এগুলাও তোমরা কি করবা, নোট করে ফেলবা, ঠিক আছে? তাহলে শেষ।